সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। আমি আছি এস এম তুহিন ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়টা হচ্ছে ইউটিউব থাম্বনেল নিয়ে। অনেক নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা ইউটিউব থাম্বনেল বানানো বুঝেন না। তাদের জন্য আজকে ভিডিওটা। একটা ভিডিও ভাইরাল হওয়ার সর্বপ্রথম মাধ্যম হচ্ছে ইউটিউব থাম্বনেল। ভাই, আপনার থাম্বনেলটা যতই প্রফেশনালভাবে হবে, যতই সুন্দর হবে, তত কিন্তু ইমপ্রেশনটা বেড়ে যাবে। মানুষ ততটা ইউটিউবে কিন্তু থাম্বনেলের উপর ডিপেন্ড করে। থাম্বনেল সুন্দর হলে মানুষ আপনার ভিডিওটা ক্লিক করবে আর আপনার ভিউ বেড়ে যাবে। তো কিভাবে আপনার একটা ইউটিউব প্রফেশনালভাবে থাম্বনেল বানাতে পারেন, সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। ইউটিউব থাম্বনেল বানাতে গেলে সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন পিক্সেল ল্যাব। আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এই যে পিক্সেল ল্যাব লিখবেন, লেখার সাথে সাথে যে অ্যাপসটা আসবে, এটা না দেখাচ্ছি আপনাদেরকে। এই অ্যাপসটা আমার ফোনে অলরেডি এটা ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করতে যাচ্ছি না। আপনারা দেখে রাখুন, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেনে টাচ করবেন। আমি ডাটা কানেকশনটা অফ করে দিচ্ছি। টাচ করার পর এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ইমেজ সাইজ করে নেবেন। আপনারা এখানে কাস্টমাইজে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। ওকেতে টাচ করে দিবেন। এই টেক্সটটা ডিলিট করে দিবেন। যে আপনার পেজটা, যে কাভার ফটোটা পেজটা, একটু কালারটা চেঞ্জ করে দিবেন। কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এই কালারটা আমি রাখতে যাচ্ছি। আর তারপর আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেই ছবিগুলো আপনি এখানে আনবেন। যেমন আমি আমার একটা ছবি আনতেছি, যেমন এটা আমি আনতেছি। দেখতে পারছেন, সাথেই থাকুন। আমি এই ফটোটা আনলাম। কালারটা একটু ডিফেন্ড করে দিব। কালার ফিল্টারে যাব। যাওয়ার পর ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব। আপনার মন মতো করে নেবেন। আমার মন মতো আমি করতেছি। এটাকে লক করে দিব। তারপরে আমি একটা জেলখানার পিক আনব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে জেলখানার একটা পিক আনলাম। আপনারা এইসব পিএনজি ফাইল পেয়ে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন যে জেলখানার পিএনজি ফাইল বা যে বিষয় নিয়ে, আপনারা খুব সহজেই গুগল ক্রোম ব্রাউজার থেকে পেয়ে যাবেন। এটাকে আমি লক করে দিলাম। তারপর আমি আনতেছি, আরেকটা ছবি আনতেছি আরেকজনের, বাট আমার ফোন থেকে মায়ের একটা ছবি আনতেছি। যেহেতু বিষয়টা আমার মার উদ্দেশ্য নিয়ে আমি করতেছি, তো মায়ের একটা ছবি আনলাম। আমি তারপরে এটাকে লক করে দিব। হ্যাঁ, আমি কালার ফিল্টার করে নিচ্ছি আমার মন মতো করে। আপনারা আপনার মন মতো করে নেবেন। আর কেউ যদি না বুঝে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সহজে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এটাকে লক করে দেব। দেওয়ার পরে আপনারা একটা শেপ নেবেন। এরকম একটা শেপ নেবেন, নিয়ে আপনার বিষয়টা লিখে দিবেন। আপনারা কী বিষয় নিয়ে ভিডিওটা করতে চাচ্ছেন, সেই বিষয়টা এখানে লিখে দিবেন। এই শেপটার কালার দিয়ে নেবেন। আমি এই কালারটা দিয়ে নিচ্ছি। এই শেপটাকে লক করে দিবেন। তারপর আপনার এখানে টেক্সট লিখবেন। আমি লিখতেছি, বন্দি হয়ে আছি মাগো, বন্দি হয়ে আছি মাগো প্রবাস নামক জেলখানা। প্রবাস প্রবাস নামক জেলখানা। তারপর আপনারা একটু একটু ছেটে করে নেবেন, সমান করে নেবেন। তারপর আপনারা এই বিষয়টা এখানে করে দিবেন। এগুলা স্প্লেইংগুলো ছোটো করে দিবেন। ছোট করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্প্লেইং। এই যে ওয়ার্ডটা আপনি ছোটো করে দিতে পারবেন, আজাই দিতে পারবেন। ওয়ার্ড আপনি একটু চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন। তারপর আপনারা এটাকে বোল্ড করে দিবেন সুন্দর দেখার জন্য। আপনারা সাইজ করে নেবেন। আমি আবারও এটাকে এডিটিং করে নিচ্ছি, যেহেতু আমার এক লাইনে আসতেছে না, তাহলে আমি পুরাটা এক লাইনে নিয়ে আসব।
ওকেতে ক্লিক করে দেব। তারপর এটাকে একটা কালার দিয়ে দিব, আমি এটাকে একটা কালার দিয়ে দিব, লালটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি স্টক করে দিব। সাথেই থাকুন, দেখতে থাকুন। খুব সহজে আপনারাও পারবেন আমার মতো প্রফেশনালভাবে একটা থাম্বনেল তৈরি করতে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ, আমি এই টেক্সটটাকে ইনস্টল করে দিলাম। বন্দি হয়ে আছি মাগো প্রবাস নামক জেলখানায়। প্রবাসে কত কষ্ট, এটা একটু নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি এখানে আবার এটাকে সিলেক্ট করে দিব। হ্যাঁ, সাইজটা একটু ছোটো করে নিচ্ছি। আপনারা মন মতো করে নেবেন। স্প্লিংটা ছোটো করে নিচ্ছি। ওয়ার্ড থাক বড়, এটাকে একটু বোল্ড করে দিবেন। বোল্ড সাইজ করে নেবেন একটু বড় ছোট আপনার মন মতো করে। এবার স্টক করে দিবেন। স্টক কীভাবে করেন আপনারা দেখতে পারছেন। দেখতে পারছেন আমার কিন্তু থাম্বনেল অলরেডি রেডি হয়ে গেছে। তো বিষয়টা দেখতে পারছেন কিভাবে একটা থাম্বনেল খুব সহজে করতে পারবেন। আর আপনারা মন মতো করে আস্তে আস্তে করলে তাহলে ভিডিওটা আরও সুন্দর মতো করতে পারবেন। আমি একটু তাড়াহুড়া করে করছি, তো এর জন্য একটু লেট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।